শুরুতেই আমরা একটি ৬০ বছরের বৃদ্ধকে দেখি, যিনি একেবারে রকস্টারের মতো সেজে একটি বাস স্ট্যান্ডে আসে তার ২৫ বছরের গার্লফ্রেন্ডকে পিক আপ করার জন্য। এরপর তিনি তার বান্ধবীকে নিয়ে একটি ডিস্কেতে যায়, আর ডিস্কেতে গিয়ে দুজনে অনেক নাচানাচি করে। তো ওই বৃদ্ধ লোকটির নাম ছিল চ্যান্টি, আর ওই মেয়েটির নাম ছিল সোয়াতি। এরপর একদিন সোয়াতির অ্যাক্সিডেন্ট হয়, যেই কারণে সোয়াতির পায়ে চোট লাগে। আর সোয়াতির পায়ের যেই জায়গা থেকে রক্ত বার হয় সেখানকার চামড়া বুড়িদের মতো কুঁচকে যায়, মানে বুড়িদের মতো হয়ে যায়। তখন চ্যান্টি সোয়াতির পায়ের অন্য আর এক জায়গায় পিন ফুটিয়ে দেখে সেখান থেকে রক্ত বার হওয়ার ফলে সেখানকার চামড়াও কুঁচকে বুড়িদের মতো হয়ে গিয়েছে। পরের দৃশ্যে আমরা সোয়াতিকে বিক্রম নামে একটি ছেলের সাথে দেখি। সোয়াতি বিক্রমের সাথে কখনো লং ড্রাইভে যায়, কখনো রেস্টুরেন্টে যায়। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল তারা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে, মানে তাদের মধ্যে কোনো কিছু একটা সম্পর্ক রয়েছে। পরের দিন বিক্রমের মা বিক্রম আর সোয়াতির সম্বন্ধ নিয়ে চ্যান্টির কাছে আসে। রাত্রে চ্যান্টি সোয়াতিকে এই সম্বন্ধের ব্যাপারে বলে, তখন সোয়াতি একটু বিরক্ত হয়ে যায়। এরপর আমরা চ্যান্টিকে দেখি সে তার আর এক বৃদ্ধ বান্ধবীর সাথে কথা বলছে। তো এই বান্ধবীটার নাম ছিল বেবি। তো বেবি আর চ্যান্টি এরা দুজনেই একে অপরের ছোটবেলাকার বন্ধু ছিল। আর শুধু তাই নয়, এরা একে অপরের প্রতিবেশীও ছিল। চ্যান্টির পরিবারে শুধুমাত্র তার একটি মেয়ে ছিল, আর বেবির পরিবারে তার ছেলে, বৌমা, এক নাতি আর এক নাতনি ছিল। বেবির সাথে তার বৌমা আর তার নাতনির একদমই পড়তো না, তবে তার নাতি আর তার ছেলে বেবিকে অনেক ভালোবাসতো। তো তার নাতির নাম ছিল রকি আর তার ছেলের নাম ছিল শেখর। একদিন বেবির বৌমার হার্ট অ্যাটাক আসে, আর তার নাতনি ভাবে যে এটা হয়তো তার ঠাম্মুর জন্যই হয়েছে। তার ঠাম্মু তার মায়ের সমস্ত কাজে খুঁড় ধরতো, আর এই জন্যই হয়তো তার মা টেনশন করে হার্ট অ্যাটাক করেছে। তার নাতনি তাকে অনেক বকাবকি করে। বেবি মন খারাপ করে চ্যান্টির সাথে দেখা করতে যায়, আর তার দুঃখের কথা চ্যান্টির সাথে শেয়ার করে। এরপর বেবিকে তার নাতি রকি ফোন করে একটি মেলায় আসতে বলে। তো রকি ছিল একজন রকস্টার, সে গান বাজনা অনেক পছন্দ করত, আর বেবিও ছোটবেলা থেকে একজন অনেক বড় সিঙ্গার হতে চেয়েছিল। তো নাতির কথা রাখার জন্য বেবি একটি মেলায় যায়। এইখানে এসে বেবির সাথে একটি গুরুজির দেখা হয়। এখানে ওই গুরুজিটি তাকে একটি গণেশের মূর্তি দেয়। এরপরেই বেবি ৬০ বছরের বুড়ি থেকে ২৫ বছরের যুবতী হয়ে যায়। হ্যাঁ, মানে যেই সোয়াতিকে আমরা প্রথমে দেখেছি সেটা অন্য কেউ নয়, সেটা ছিল এই বেবি। বেবি নিজেকে ২৫ বছরের যুবতীর রূপে দেখে একদমই পাগল হয়ে যায়। এরপর বেবি সোয়াতি সেজে চ্যান্টির কাছে যায়, আর চ্যান্টির বাসায় ভাড়া নেয়। তবে সোয়াতি সেই সময় চ্যান্টিকে এসব ব্যাপারে কিছুই জানায় না, কারণ সোয়াতি ভাবে হয়তো চ্যান্টি তার কথাই বিশ্বাস করবে না। এরপর বেবি মানে সোয়াতি তার নাতি রকির কাছে যায়, আর সেখানে গিয়ে তার নাতির ব্যান্ডে যোগ দেয়। সে ওই ব্যান্ডে একটি গান গায়, আর এখানে তখন বিক্রমও ছিল। এখানেই প্রথমবার সোয়াতিকে দেখে বিক্রমের তাকে ভালো লেগে যায়। বিক্রম একটি সিঙ্গিং রিয়ালিটি শোতে কাজ করত, আর সেদিন রাতে বেবির গান শুনে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। তাই বিক্রম তাদের সিঙ্গিং রিয়ালিটি শোতে সোয়াতিকে সিলেক্ট করতে চায়। এদিকে সোয়াতির গান শুনে মুগ্ধ হয়ে রকি ও সোয়াতিকে তাদের ব্যান্ডে যোগ দেওয়ার জন্য অফার করে। এরপর রকি একদিন সোয়াতিকে নিজের বাড়িতে ডাকে। সোয়াতি রকির বাড়িতে এসে বাহানা করে নিজের রুমে যায়। এরপর নিজের রুমের মধ্যে যেখানে যা টাকা পয়সা লুকিয়ে রেখেছিল সব নিজের ব্যাগে ভরে নেয়। এদিকে চ্যান্টি সোয়াতির সুটকেসে বেবির সমস্ত জিনিস দেখে। তখন চ্যান্টির সোয়াতিকে একটু সন্দেহ হয়। সে সোয়াতির মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে তাকে চেয়ারে বাঁধে। এরপর তাকে বেবির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সোয়াতি চ্যান্টিকে সমস্ত সত্যি কথা বলে দেয়, কিন্তু তার কথা চ্যান্টি বিশ্বাস করে না। তখন সোয়াতি চ্যান্টিকে তাদের স্কুল লাইফের সমস্ত ঘটনাগুলো মনে করাতে থাকে, যেটা শুধুমাত্র বেবি আর চ্যান্টি জানতো। যেই কারণে এবার চ্যান্টিও বিশ্বাস করে নেয় যে সোয়াতি আসলে বেবি। এরপর সোয়াতি রকির সাথে বিক্রমের সেই রিয়ালিটি শোতে পারফরমেন্স করে। এরপর ধীরে ধীরে সোয়াতিকে বিক্রমের ভালো লেগে যায়। এদিকে বেবির ছেলে শেখর বেবির জন্য অনেক চিন্তা করতে থাকে, কারণ শেখর তার মাকে অনেক ভালোবাসতো। বেবির এই নিখোঁজের পর থেকেই শেখর সবসময় দুশ্চিন্তায় থাকতো। এরপর একদিন সোয়াতির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেই কারণে সোয়াতির পায়ে চোট লাগে আর পা থেকে রক্ত বের হয়। এরপরেই সোয়াতি বাড়ি ফিরে চ্যান্টিকে তার পায়ের এই দৃশ্য দেখায়। সোয়াতির শরীর থেকে রক্ত বার হলে সোয়াতি আবার আগের মতো হয়ে যাবে, আর এই কারণেই বিক্রমের মা সোয়াতির জন্য বিক্রমের সম্বন্ধ আনলে চ্যান্টি আর সোয়াতি দুজনেই চিন্তায় পড়ে যায়। এরপর একদিন রকির অ্যাক্সিডেন্ট হয়, আর এই অ্যাক্সিডেন্টের জন্য রকির শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায়। তাকে ইমিডিয়েটলি রক্ত দিতে হবে। সোয়াতি মানে বেবি ঠিক করে যে তার নাতিকে সেই রক্ত দেবে, কিন্তু চ্যান্টি সোয়াতিকে বারণ করে, কারণ সোয়াতি যদি রক্ত দেয় তাহলে সে আবার আগের মতো বৃদ্ধ হয়ে যাবে। কিন্তু সোয়াতি চ্যান্টির কোনো কথায় কান দেয় না। সোয়াতি রকিকে রক্ত দেয়, আর আবার সে আগের মতো হয়ে যায়, মানে আগের মতো বৃদ্ধ হয়ে যায়।
এদিকে সোয়াতি বিক্রমকেও একটা চিঠি লেখে যে সে যেখানে গিয়েছে সেখান থেকে আর সে ফিরে আসবে না। আর এখানে বেবির বৌমা আর নাতনিও তাদের ভুল বুঝতে পারে। আর অবশেষে শেখর তার মাকে পেয়ে অনেক খুশি হয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।